মুসলমানেরারি, আমার পেয়ারা নবীর উম্মতিরারি, মহান রব্বুল ইজ্জত বলেন, দুনিয়াতে মানুষ আর জিন জাতি যত দল, হাসরের ময়দানে আমি আল্লাহ 3 দল বানাবো। আরশ আজিমের ডান পাশে এক দল, আরশ আজিমের বাম পাশে এক দল। রব্বুল ইজ্জত বলেন, ডান পাশে যারা থাকবে আল্লাহ তাদের পরিচয় দেয়। তারা কেমনে থাকবে? যেই হাসরের ময়দানে মানুষের বিপদের সীমা থাকবে না, ওই হাসরের ময়দানে আরশ আজিমের ডান পাশে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন, আল্লাহ কয় ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আমি রব্বুল ইজ্জত ঘোষণা দিচ্ছি, তারা বড় ভাগ্যবান হবে সেদিন, তারা বড় সৌভাগ্যবান। কেমন? ফি সিদরিম মাখদুদ। আল্লাহ কয় আমি তাদেরকে কাঁটাবিহীন কুল গাছের নিচে দাঁড় করাবো। ফল আছে কাঁটা নাই, ফল আছে কাঁটা নাই, ফল আছে কাঁটা নাই। এই আয়াতগুলোর আগে আমার আল্লাহ আরো বলেছেন, আমি তাদেরকে সিংহাসন দিব। এই সিংহাসন, এই তো সোফা, সোফার মধ্যে ডিজাইন করছে কাঠ দিয়া। আমার রব্বুল ইজ্জত বলেন, আরশ আজিমের ডান পাশে যারা থাকবে আমি রব্বুল আলামিন তাদেরকে সিংহাসন দিব। তবে সিংহাসনটা, দুনিয়ার সিংহাসন হইল কাঠে খোদাই করা। আল্লাহ কয় আমি রবের দেওয়া সিংহাসনটা হবে স্বর্ণের খোদাই করা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার চেয়ারে বসি শোয়ার কোনো সুযোগ নাই, কিন্তু রব্বুল ইজ্জত বলেন ওইটা এমন একটা চেয়ার হবে রে, এমন একটা সিংহাসন হবে, চাইলে হেলান দিবে, চাইলে কাত হবে, চাইলে লম্বা হবে। তবে ওই দিন আমি আল্লাহ চেয়ারগুলি যে লাগাবো আরশ আজিমের ডান পাশে, সিংহাসনগুলি যে লাগাবো, ওই সিংহাসনগুলি একটার পিছনে আর একটা হবে না। রব্বুল ইজ্জত বলেন পাশাপাশি হবে এবং সামনাসামনি হবে। এই দিক থেকে মুখ করা এক সিংহাসন, ওই দিক থেকে মুখ করা আরেক সিংহাসন। এই দিকের লোক আরাম করবে, দুই পার্টি মুখোমুখি বসবে, দুই দলই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সিংহাসনে বসার পরে তাদের জন্য আমি আল্লাহ যুবক নির্ধারণ করব। যুবকেরা শরাব পেয়ালায় লইয়া, শরাব, শরাব মানে মদ আর কি, দুনিয়ার মদ না, ওটা জান্নাতি শরাব। ওই শরাব, দুনিয়ার মদ খাইলে মাথা ঠিক থাকে না, মাথা ব্যথা করে, মাথা ঘুরে এবং প্রকৃত হুঁশ জ্ঞান থাকে না। কিন্তু আল্লাহ তাআলা এই সূরারই এর আগে কয়েকটা আয়াত, আমি বোঝানোর স্বার্থে সংক্ষেপে বলে আসি, এর আগে কয়েকটা আয়াত আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাদেরকে শরাব দিয়ে মেহমানদারি করব। ওই শরাব তাদের জ্ঞান হারাবে না, মাথা ঘুরাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন তারপরে ওয়া তালহিম মাদুদ। আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জত তাদেরকে কলা গাছের নিচে দাঁড় করাবো। কলা গাছ, কলা খায় না কেডা? সবাই খায়, 12 মাস পাওয়া যায় জান্নাতি ফল। সুবহানাল্লাহ, জোরে খান। কলা হইলে এমন একটা ফল, গুগলে লেখা সার্চ দিয়েন কলা কেমন উপকারী, দেখবেন গুগল জবাব দিবে কলা হইল এমন একটা ফল যেটা খাওয়ার সাথে সাথে শরীরে এনার্জি দেয়। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। কলার ভিতরে এই গুণ দিয়েছেন কে? আল্লাহ। কলার ভিতরে এই পাওয়ার দিয়েছেন কে? কলা আমার দেহে ঢুকাইলে আমার দেহে এনার্জি পায়। আমার শরীরের ওই এনার্জির উৎপত্তি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? রব্বুল ইজ্জত বলেন সেই দিন আমি আল্লাহ ওয়া তালহিম মাদুদ, আমি আল্লাহ কলা গাছের নিচে তাদেরকে দাঁড় করাবো। চাইলে কলা খাইতে পারবো, চাইলে বরই খাইতে পারবো। এরপরে রব্বুল ইজ্জত বলেন ওয়াযিল্লিম মামদুদ। দুনিয়ার জমিনে কলা গাছের ছায়া হয় অল্প, দুনিয়ার জমিনে বরই গাছের বিস্তৃতি হয় অল্প। বরই গাছ কি কখনো অনেক বেশি মোটা দেখছেন? বরই গাছ কিন্তু বেশি মোটা হয় না। রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন যে কুল গাছের নিচে তাদেরকে জায়গা দিব, যে কলা গাছের নিচে তাদেরকে জায়গা দিব, আমার মালিক বলেন ওই কুল গাছ, ওই কলা গাছ হবে বিশাল
বিস্তৃত এবং এগুলোর ছায়া থাকবে। তারা মুমিন মুসলমান জান্নাতীদেরকে ছায়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত আরো বলেন ওয়ামা ইমাসকুব। আল্লাহ কয় আমি তাদের সিংহাসনগুলি এমন জায়গায় লাগাবো তাদের সামনে দিয়া দুধের নহর প্রবাহিত হবে। জোরে কোন আল্লাহু আকবার। ঝর্ণা দেখতে গেছেন নি কেউ? কোন জায়গায় ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা দেখতে গেছেন? গেছেন কেউ? আচ্ছা, যুবক ভাইরা তো প্রায় সময় যায়, শীতকাল আসছে। এই ঝর্ণার পানিটা যখন বয়, ওই জায়গার আশেপাশে পাথর তো নিশ্চয়ই থাকে, দেখবেন সেখানে গিয়ে কোনো কারণ নাই হুদাই গিয়ে হেন বয়ে থাকে, ঠিক না? সামনে দিয়া পানিটা যাইতেছে, কি যে ভালো লাগতেছে। এমনিতে বাড়িতে যদি 5 মিনিট সময় পায় মোবাইলে ফেসবুকে হান্দায় যায়, কিন্তু ওই জায়গায় গিয়া মোবাইল টোবাইলের খবর নাই। সে বসছে, তার অন্যরকম একটা ফিলিংস আসতেছে, প্রাকৃতিক সৌন্দর্যের ফিলিংস তার ভিতরে আসতেছে। সামনে দিয়া পানি প্রবাহিত হইতেছে। আরে বেটা, পানির নহর দেখা তুমি ফেসবুক টেসবুক দুনিয়া ভুলা যাও। তুমি কিছুক্ষণ নীরবতা অবলম্বন করার জন্য শান্তিতে সেখানে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে বসে যাও। আল্লাহ রব্বুল ইজ্জাত যেদিন মানুষের সামনে দিয়ে দুধের নহর প্রবাহিত করাবেন, স্বর্ণ খচিত চেয়ারে মানুষকে আসন দিবেন, জান্নাতি যুবকরা যারা চির যুবক, তারা তোমার সামনে ফল নিয়া, বিভিন্ন রকমের ফল নিয়া এবং শরাব নিয়ে এবং শরবত নিয়ে তোমার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করবে। হুর গেলমানেরা তোমার চতুর্দিকে ঘোরাঘুরি করবে। ওই দিনের জন্য নিজেকে তৈরি করো, ওই দিনের জন্য নিজেকে তৈরি করো, নইলে বিপদের সীমা থাকবে। ওই দিনের জন্য তৈরি করা। আল্লাহ কোরআন শরীফে 1450 বছর আগে বলে দিয়েছেন। তুমি মিয়া কান দাও না, তুমি মিয়া চিন্তা করো না, তুমি নিজে ভাবো না। আল্লাহ তোমার চিন্তা নিয়ে পর্যন্ত কথা বলেছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তোমার চিন্তা নিয়ে পর্যন্ত কথা বলেছে, তোমার চিন্তা করা উচিত। আল্লাহু আকবার। কে বলতেছেন? জোরে কোন কে বলতেছেন? আল্লাহ তো ইচ্ছা করলে একটা হুমকি দিয়ে দিতে পারতেন। বহু হুমকি কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, হুমকি দিয়ে দিতে পারতো, চিন্তা না করবি তাহলে তোর খবর আছে, বলতে পারতো না? কেউ বাধা দেওয়ার আছে? আল্লাহ যদি এই কথা এভাবে বলেন, কেউ বাধা দেওয়ার আছে? নাই, কিন্তু বলেন নাই। আল্লাহকে আমি তোর সতর্ক করলাম, সুযোগ দিছি, দুনিয়া যা। ঘুড়ির সুতা ছাইরা দেয় নাই, নাড়াই ধরে রাখছি, সুতা লুজ দিছি, যাও কদ্দু যাইতার, সময় হলে টান দিব। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, মহান রব্বুল আলামিন বলেন, প্রবাহিত দুধের ঝর্ণার পাশে, দুধের প্রবাহিত নদীর পাশে আমি আল্লাহ আসন দিব। ওই জায়গায় ওই ব্যক্তিদের জন্য প্রচুর ফলমূল দিয়ে আমি আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়েনা রে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রচুর ফলমূল। কোন দিন? যেদিন মানুষের মাথার মগজ গোলে, গাল মুখ বায়া বায়া পড়তেছে, আর মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি বলে বলে চিৎকার দিয়ে পুরা হাসরের ময়দান যেদিন রয় তুলে ফেলেছে, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, সেই দিন আল্লাহ আপনারে আরশে আজিমের ডাইন পাশে, আরশে আজিমের ছায়ায়, কুল গাছের ছায়ায়, কলা গাছের ছায়ায়, যুবক দিয়া, হুর দিয়া, ফল মূল মেহমানদারি সব করব। ওই রকম একটা জীবন পাওয়ার আশা অন্তরে জাগে না? বলেন জাগে না? বলেন জাগে না? যদি ওই রকম জীবন পাইতে চান, শুধু একটা কাজ করতে হবে, একটা, বেশি না। গুনাহ করা যাবে না, এই একটা কাজ। গুনাহ করবেন না। কবেন হুজুর ইবাদত করতে বলবেন না? না, বলবো না আপনাকে। আপনি যখন গুনাহ ছেড়ে দিবেন, তখন আপনাকে এই গুনাহ ছাড়ার চরিত্রটাই আপনাকে বলবে ইবাদতে দাখিল হও, ঠিক কিনা বলেন? ফাদখুলি ফি ইবাদি,
আপনার এই গুনার সারা চরিত্রটাই বলবে ফাদখুলি ফি ইবাদি, এই তুমি ইবাদতে প্রবেশ করো, ইবাদতে প্রবেশ করো। আর আল্লাহ কয় ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ইবাদতে আসছো, ঈমান নিয়ে কবরে চলে আসো, তোমার জান্নাতে যাওয়ার, জান্নাতে নেওয়ার, জান্নাত দেওয়ার জিম্মাদার হব আমি আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন হন ভাই, এমন হন।